আবহাওয়ার যে পূর্বাভাস আছে তাতে সিলেটে এখন যে বৃষ্টি শুরু হয়েছে তা আরও বাড়তে পারে। আর তাতে শঙ্কা আছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট পুরো 5 দিন হওয়া নিয়ে। এর মাঝেই স্বাগতিক ডাগ আউটে আছে আরও একটি দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারবেন না ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে নেওয়া হয়েছে জাকির হাসানকে। এছাড়াও মাহমুদুল হাসান জয়ও ইনজুরিতে ভুগছেন। এমন কিছু বিষয়ে নানা শঙ্কা থাকলেও দল প্রস্তুত পাকিস্তানকে আবারও 2-0 ব্যবধানে সিরিজ হারাতে। ক্যাপ্টেন শান্ত প্রথম আমরা যে পঞ্চম দিনে আমাদের যে সেলিব্রেশন ওই সময় একটা রিমাইন্ড দিয়ে দিয়েছে আমাদের আজকের দিনটা আমরা এনজয় করবো, বাট আমরা নেক্সট ম্যাচের জন্য আবার আমরা যেন মেন্টালি প্রিপেয়ার হই। তো মার্শাল্লাহ আমাদের প্লেয়াররা সেই লক্ষ্যে এগোচ্ছে এবং আজকে এবং আগামীকাল ট্রেনিং আছে, এগুলো নিয়ে কাজ হবে। আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। এবার বাংলাদেশের সাফল্যের শুরুটা হয়েছে মিরপুরে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্ত ও মমিনুল হক দারুণ খেলেছেন। বোলিংয়েও মেহেদী মিরাজের ঘূর্ণি আর নাহিদ রানার গতি ভোগায় পাকিস্তানকে। ফলাফল টাইগারদের দারুণ এক জয়। টাইগারদের এমন জয়ে বেশ সমালোচনাই হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। কারণ কিছুদিন আগে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল 2 টেস্ট। সেই পারফরমেন্সেরই ধারাবাহিকতা রেখে এবার টাইগাররা জিতেছে মিরপুরের ম্যাচ। বিশেষ করে নাহিদ রানার গতি না সামলাতে পারাটা বেশ কষ্টই দিচ্ছে পাকিস্তানের সাবেকদের। অবশ্য এমন সমালোচনাকে শক্তি হিসেবে নিয়েই ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তাই সিলেটের প্রথম প্র্যাকটিস সেশনে অনুশীলনে বেশ মনোযোগী ছিল সফররত ক্রিকেটাররা। বোলিং, ফিল্ডিং, ব্যাটিংয়ে নিয়মিত অনুশীলনটা ভালোভাবেই করেছে পাকিস্তান। শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট।